সকলকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। 2025 সালে দুর্গাপূজা দেখার উপলক্ষে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে পঞ্চমী তিথিতে। আর এই মুহূর্তে এসে পৌঁছে গেছি বহরমপুর মুর্শিদাবাদ শহরে লালদিঘির ধারে। আজকে পঞ্চমী, তবুও আপনারা সকলেই দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে ভিড় হয়েছে এই পূজা প্যান্ডেলটির সামনে। যদিও এই পূজা প্যান্ডেলটি এখনও কমপ্লিট হয়নি, সেই কারণে গেটটা ওপেনিং করা হয়নি, তাই নেটের মধ্য দিয়ে যতটা পারলাম এই পূজা প্যান্ডেলটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এই প্রধান গেটটির মধ্য দিয়ে আমাদের পূজা প্যান্ডেল দেখার জন্য ভিতরে প্রবেশ করতে হবে। তো প্রচুর মানুষ এখানে অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছে। আর লালদিঘির একদম সামনেই আছে একটি বিশাল চওড়া রাস্তা, তার অপোজিট সাইডে এখানে একটি স্টেজ করা হয়েছে। আর সরাসরি লালদিঘির উপরে যে জলের উপরে পূজা প্যান্ডেলটি করা হয়েছে, সেখানে যে ঠাকুর এবং প্যান্ডেলের ভেতরে কি হচ্ছে সেটাই সরাসরি এখানে স্ক্রিনের সাহায্যে দেখানো হচ্ছে। তো প্রত্যেকটি মানুষই অপেক্ষা করে আছে যে কখন এই গেটটি খুলে দেওয়া হবে। 2025 সালে দুর্গাপূজার প্রধান আকর্ষণ হলো এই লালদিঘির জলের উপরে এই লোটাস টেম্পলটি। আর এই পূজা প্যান্ডেলটি প্রচুর পরিমাণে প্রমোশন করা হয়েছে, তো সেই কারণে বিভিন্ন দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এই পূজা প্যান্ডেলটি দেখার জন্য ভিড় জমিয়েছেন এই পঞ্চমী তিথিতে। কিন্তু এখনো পর্যন্ত পূজা প্যান্ডেলটি কমপ্লিট করা হয়নি। আর এই পূজা প্যান্ডেলটি উদ্বোধন করার কথা আছে আমাদের বাংলা জগতের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির। সন্ধে 5:30 থেকে রাত 8টা পর্যন্ত এখানে ওয়েট করে থাকতে থাকতে আর যখন গেটটা খোলা হলো না, তখন ভাবলাম এখানে টাইম নষ্ট করে কোনো লাভ নেই, তাই চলে গেছিলাম বহরমপুর শহরের অন্যান্য পূজা প্যান্ডেলগুলো ভিজিট করতে। আর শেষ রাত্রে এসে পৌঁছে গেছি আবার এই যে লালদিঘির জলের উপরে এই লোটাস টেম্পলের প্যান্ডেলটিকে দেখার জন্য। তো শেষমেশ এই পূজা প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছি, সাথে আপনাদেরকেও শেয়ার করে নিলাম এই পূজা প্যান্ডেলটি। পরবর্তীতে শুনতে পেয়েছি যে শুভশ্রী গাঙ্গুলি এসেছিলেন এবং এই পূজা প্যান্ডেলটির উদ্বোধন করেছেন, কিন্তু কটার সময় সেটা আমার জানা নেই। আর প্রচণ্ড সুন্দর একটা লাইটিং মিউজিকের সাথে এই লোটাস টেম্পল প্যান্ডেলটি 2025 সালে প্রচণ্ডভাবে বহরমপুর শহরে একটি নাম করেছে এই পূজা প্যান্ডেলটি। তো আপনাদের সকলের এই পূজা প্যান্ডেলটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রচুর দিন কঠোর পরিশ্রম করে এই জলের উপরে এই যে প্যান্ডেলটি বানানো, আর শেষমেশ এত সুন্দর একটা
চেহারা দেয়া সেটা খুবই বিশাল বড় ব্যাপার। তো আপনাদের সকলের 2025 সালে এই লাল দিঘির জলের উপর পূজা প্যান্ডেলটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন নতুন ভিডিও নিয়ে। তো সকলে ভালো থাকুন, সমস্ত পূজা প্যান্ডেল দেখুন আর সাথে শেয়ার করুন যে কেমন কাটলো 2025 সালে দুর্গাপূজা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভ শারদীয়া।